আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুধু রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রান্নাটি করে দেখাবো সেটি হলো হাঁসের মাংস। আজকের রান্নাটি হবে মাটির পাতিলে আলু এবং নারিকেল দিয়ে হাতে মাখিয়ে হাঁসের মাংসের ঝোল। রান্না করার জন্য মা এখানে আলু এবং পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছে। হাঁসটি 2-3 দিন আগে কিনে রেখেছিল, তখনই কেটে বেছে একদম ফ্রিজে রেখে দিয়েছিল পুরোটাই। আগুনে ছেঁকে হাঁসটি পরিষ্কার করেছে বিধায় এরকম কালো দেখা যাচ্ছে। রান্নার জন্য নারকেল লাগবে, তাই এরকম মাঝারি সাইজের একটা নারকেল কিনে আনা হয়েছে। প্রথমে আমার ছেলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো নারকেলটি ছেলার, কিন্তু ব্যর্থ হলো। পরে আমার আব্বা সুন্দরভাবে ছিলে নারকেলটি মাঝখান দিয়ে এরকম ফাটিয়ে দিয়েছে। পুরো হাঁসটাই পিস পিস আকারে কেটে নেওয়া হয়েছে। মাংসে যেভাবে বড় বড় করে আলু দেওয়া হয় ঠিক সেরকম করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়েছে। এখানে গোটা রসুনও দেওয়া হবে, আবার ছাল ছাড়িয়ে রসুনের কোয়াও বের করে নেওয়া হয়েছে। মাংস যাতে স্বাদ বেশি হয় তার জন্য টাটকা টাটকা মশলা পাটাতে বাটা হচ্ছে। এখানে আদা রসুন বাটা, মশলা বাটা সবকিছু পাটাতেই বেটে নেওয়া হলো। যেই মরিচ হাঁসের মাংসে দিব সেটাও পাটাতে সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে। ছোটবেলায় আমার মাকে দেখতাম আদা রসুন বাটা, মশলা বাটা, মরিচ বাটা এবং হলুদও বেটে বেটে তরকারিতে দিত, আর তার জন্যই মনে হয় সবার কাছেই ছোটবেলার রান্নাটা বেশি মজার লাগে। বাজারে কেনা মরিচের গুঁড়ার চেয়ে এভাবে মরিচ বেটে দিয়ে তরকারি রান্না করলে বেশি স্বাদ লাগে। আমার শাশুড়ি এরকম মরিচ পাটায় পিষে রান্না করে, খেতে দারুণ লাগে। বাটাবাটি হয়ে গিয়েছে, এবার নারকেলটা কুড়ে নেওয়া হচ্ছে। এরকম কাটার দিয়ে নারকেলটা কুড়ে নিচ্ছে যাতে ভালোভাবে ব্লেন্ড করা যায়। একটা নারকেলের অর্ধেক এইরকম কুড়ে নেওয়া হলো। এগুলো এখন ব্লেন্ড করা হবে ব্লেন্ডারে। ব্লেন্ড করার পরে নারকেলের এইরকম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। সব কিছুই কেটে বেছে রেডি হয়ে গিয়েছে। এবার মাটির পাতিলে হাঁসের মাংসগুলো রান্নার জন্য চড়িয়ে দেওয়া হচ্ছে। মাংস চড়িয়ে দেওয়ার আগে সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এখানে পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দেওয়া হলো, তারপর বেটে রাখা সব মশলাপাতি এখানে অ্যাড করা হচ্ছে। এবার এখানে দিয়ে দেওয়া হবে স্বাদমতো লবণ এবং 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ ভেজে মসলিয়ে রাখা শুকনা মরিচ গুঁড়া। তেল আর মরিচের ব্যাপারটা এমন, কেউ বেশি খায় আবার কেউ কম খায়, যে যেমন খান সেভাবেই দিয়ে দিবেন। এখানে একত্রে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দেওয়া হয়েছে। তারপর হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাপাতি সব কিছু একদম সুন্দরভাবে মিশে যায়। এরপর এখানে 3 কাপ পানি দেওয়া হলো। পানির কালার এমন দেখা যাচ্ছে কারণ যেই পাটাতে মশলাপাতি পেশা হলো সেই পাটা ধোয়া পানিগুলো। পাটাতেই কিছুটা মশলাপাতি লেগেছিল, তাই সেইটা ধুয়ে উপর থেকে কিছুটা পানি এর মধ্যে দেওয়া হলো। মাংস রান্নার জন্য বসিয়ে দিয়ে আর একটা পাত্রে এখানে সামান্য পরিমাণ তেল এবং 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এইরকম লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো উঠিয়ে নেব। অপরদিকে মাংসগুলো 15-20 মিনিটের মতো রান্না করার ফলে অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দিব। আলু দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করব। এবার মাংসের ভিতর ব্লেন্ড করে রাখা নারকেলটা দিয়ে দেওয়া হলো। নারকেল দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসের কালারটার অনেক পরিবর্তন হয়েছে এবং ঝোলও অনেক গাঢ় হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিটের মতো রান্না করব। রান্না হয়ে গিয়েছে। মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমরা দীর্ঘদিন পর এভাবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে খেলাম। রান্নাটি দেখে হয়তো উপলব্ধি করতে পারছেন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। যতটা সম্ভব পুরো বাঙালিয়ানা বজায় রেখে রান্নাটি করা হয়েছে। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।